চ্যানেল নিউজ ব্যাঙ্গার, জুম মোতায়েন, আর সমস্ত চ্যানেলের এবং সোশ্যাল মিডিয়া বাইরে যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের মধ্যে আমাদের সামনে এবং আমাদের এই প্রেস মিটে উপস্থিত থাকার জন্য। এখানে উপস্থিত আছেন আমাদের ধলাই জেলা কমিটি ত্রিপুরা মুথার পার্টির সভাপতি রতীশ ত্রিপুরা মহোদয়, আছে আমার সঙ্গে ইউথ YTF ওয়ার্কিং প্রেসিডেন্ট, সেন্ট্রাল কমিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং আমাদের আরও ইউথ বিভিন্ন জেনারেল সেক্রেটারি, স্টেট জেনারেল সেক্রেটারি TYF এবং TWF ডিস্ট্রিক্ট এবং ব্লক লেভেলের আমাদের মহোদয়াগণ। বিশেষ করে আমার পূর্ব যেটা আলোচনা করেছেন আমাদের ধলাই জেলা কমিটি, এটা বিদ্যুৎ দেববর্মার মুখ থেকে আমরা শুনে নিই। মোহনপুর মণ্ডল বিজেপির জনজাতি মোর্চা একটা পেজ আছে, ওই পেজের মধ্যে কি লেখছেন, MDC বিদ্যুৎ দেববর্মা ত্রিপুরা মুথা ছেড়ে বিজেপিতে যোগদান করে। আরও 5-6 জন MDC বলে লাইনে আছে, মানে সরাসরি বা যোগাযোগ আছে সেটাও না, লাইনে আছে, এটা একটা গুজব। আবার এখানে বাংলা পরিষ্কার না, কি ভাষা বলে এটাকে আমি জানি না, শুনছি হংস ত্রিপুরাও নাকি আবার লাইনে বলে দাঁড়াইছে। এটা কি কইছে, আওয়ান লাইনে কি বলে এটা লেখছে, এটা মনে হয় একটা উনি মনে হয় আওয়ার লাগিয়া এইভাবে লেখছে। তো এটা সম্পূর্ণ মিথ্যাবাদী, সম্পূর্ণ অপপ্রচার। যে একটা ওনারা বই পেয়েছে যে হংস ত্রিপুরা মুথাতে ধলাই জেলাতে জয়েন বা অংশগ্রহণ করার পর এবং গত 23শে আগস্ট আমি আমাদের ত্রিপুরা রাজ্যের যে বোবাগ্রা ত্রিপুরার মুথার যে সুপ্রিমো আমাদের বোবাগ্রা প্রদীপ বিক্রম মানিকর নেতৃত্বে এবং আমার এই এলাকার সমস্ত নেতৃত্বরা, বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে বিভিন্ন রাজ্য লেভেল, ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন দায়িত্ববান জনজাতি মোর্চার বিভিন্ন নেতৃত্বরা আমার সঙ্গে প্রায় 3,500 ফ্যামিলি এবং 6,000-এর ঊর্ধ্বে ভোট বিজেপি, CPM, কংগ্রেস ছেড়ে ত্রিপুরা মুথাতে আমরা অংশগ্রহণ করছি। আমরা ওই 23 তারিখ থেকে শুরু করে আমরা বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে এবং দীর্ঘদিন যারা ত্রিপুরা মুথা যারা করছেন, আমাদের TWF যারা নেতৃত্বরা আছেন, মহোদয়ারা আছেন, ওনাদের সঙ্গে আমি কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা সুফল পেয়েছি। এটা নিশ্চিত আগামী দিনে আমরা ধলাই জেলাতে আমাদের ত্রিপুরা মুথা সংগঠন আরও মজবুত হবে। 49 সামনু, 48 করমসরা, এইসব জায়গাতে আমাদের সংগঠন আগের থেকে আমরা বৃদ্ধির মুখে এবং আমরা বৃদ্ধি পেয়েছি। তাই আমি বলতে চাই, বিশেষ করে বিদ্যুৎ বাবু আজকে প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে একটা প্রচার চলছে, বিদ্যুৎ দেববর্মা ত্রিপুরা মুথার MDC, উনি নাকি ত্রিপুরা মুথা MDC ছেড়ে বা ত্রিপুরা মুথা দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করছেন। আমার পূর্ববক্তা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রতীশ ত্রিপুরা মহোদয়, উনি পরিষ্কার বলছেন, বিদ্যুৎ দেববর্মা কোনো সরকারিভাবে কোনো প্রেস মিট করে অথবা কোনো একটা অনুষ্ঠানে সরকারিভাবে যে ডিক্লার দেওয়া হয়নি যে উনি ত্রিপুরা মুথাতে অংশগ্রহণ করছে, তাই নেই। বিদ্যুৎ দেববর্মা হচ্ছে একটা ওই দেশওয়ালির মতো, আমরা বাংলা ভাষা কি বলে, যেটা ওই দেশওয়ালি যেটা আছে, তার কোনো ঠিক নেই, তার কোনো গড় নেই, তার কোনো স্থান নেই। উনি একটা যাযাবরের মতো। উনি কয়েকদিনের পরে বিজেপি নেতৃত্বে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ওনাকে আমাদের রাজ্যপালের মনোনীত MDC দেওয়া হয়। উনি সেই MDC দেওয়ার পর উনি মনে করছেন যে এই MDC করে যদি আমি ত্রিপুরা মুথাতে গেলে, ত্রিপুরা মুথাতে হয়তো বা আমি কোনো না কোনো জায়গাতে স্থান পাবে। কিন্তু তার চারিত্রিক এবং বিভিন্ন দিকে হিসাব করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সুপ্রিমো, ত্রিপুরা মুথার সুপ্রিমো বোবাগ্রা, ওনাকে কোনো পাত্তা দেয়নি। যার কারণে আমাকেও বারংবার ফোন করেছে যে আপনাদের বোবাগ্রা যে আমাদের প্রদ্যুৎ কিশোর মানিক্য রাজা বলে আজকে আমাকে শিলং নেওয়া হয়নি, আমাকে কোনো ফোন করা হয়নি, এইভাবে বিভিন্নভাবে আলোচনা করেছেন উনি ওভার টেলিফোনের মাধ্যমে। যার কারণে মনে হয় কিছু বিজেপির থেকে কিছু
আর্থিকভাবে বা কিছু সাহায্য উনি পেয়েছেন, যার কারণে আবার উনি বিজেপিতে চলে যাচ্ছেন। উনি আসলে বিজেপিই একটা ষড়যন্ত্র করার জন্য, ত্রিপুরা মুথাকে একটা বিভ্রান্ত করার জন্য উনি ত্রিপুরা মুথার বেশ নিয়ে ত্রিপুরা মুথা কথা বলে আজকে রাজার কাছে কিছু সার্থক আদায়ের জন্য উনি চেয়েছেন, কিন্তু সেই স্বার্থ তার ওনার আদায় হয়নি, তার আদায় হয়নি, যার কারণে আবার পুনরাবৃত্ত উনি বিজেপি দলে চলে গেছেন। তো যাই হোক, সেটার জন্য আমাদের কোনো ক্ষতি হবে না। এবং বিশেষ করে যারা সারা ত্রিপুরা রাজ্যের আমাদের ত্রিপুরা মুথা যারা আছেন, আমাদের বিজেপি দল থেকে যারা এসেছেন, আমার সঙ্গে হোক সারা দেশি এলাকাতে যেখানে থেকে হোক, যারা বিজেপি দল ছেড়ে ত্রিপুরা মুথাতে যারা অংশগ্রহণ করেছেন, আপনারা কোনো বিভ্রান্ত হবে না। সংসদ ত্রিপুরা মুথা করবে এবং আগামী দিনেও আপনাদের সঙ্গে কাজ করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিধানসভার কেন্দ্রে ত্রিপুরা মুথা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে এবং আগামী দিনে নিশ্চিত ত্রিপুরা মুথা ছাড়া এই রাজ্যের কোনো সরকার প্রতিষ্ঠাতা হবে না, সেটা এই রাজ্যের মানুষ জানে। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা দিন আসে বা এমন একটা দিন আসছে যে পাহাড় ছাড়া কোনো সরকার গঠন হবে না। অতীতেও আমরা শুনছি পাহাড় যার সরকার তার, বর্তমান পাহাড়ে আমাদের ত্রিপুরা মুথা এবং আগামী দিনে সরকারও হবে ত্রিপুরা মুথা নিশ্চিত। সেই আশা আকাঙ্ক্ষা রেখে যারা আমাদের প্রেস মিডিয়া বাইরা, আপনারাও যাতে প্রচার করুন যে সংসদ ত্রিপুরা এখনও ত্রিপুরা মুথাতে আছে এবং আগামী দিনে থাকবে। সেই কোনো লাইন নেই। আগামী দিনে বুবাগ্রার যে আইডিওলজি নিয়ে আমি এখানে ক্ষমতার জন্য এবং বিভিন্ন স্বার্থকের জন্য আছেনি, আমি সমাজের জন্য কাজ করার জন্য, বুবাগ্রা আইডিওলজি নিয়ে কাজ করার জন্য আমি বিজেপি ছেড়ে ত্রিপুরা মুথাতে আছি। তাই আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও ধন্যবাদ। যারা আমাদের এই নিউজগুলি যারা দেখছেন বাড়ি ঘরে বসে, আপনারাও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। ত্রিপুরা মুথা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো বিকল্প নেই। ত্রিপুরার জাতি সমাজের এবং আমাদের ত্রিপুরা সাথের জন্য বিকল্প, পাহাড়িদের জন্য বিকল্প, আমরা সমগ্র ত্রিপুরাবাসীদের জন্য বিকল্প একমাত্র ত্রিপুরা মুথা পার্টি। ধন্যবাদ সবাইকে।